বাংলার বৃহত্তম সমুদ্র সৈকত মন্দারমণি, যেখানে নির্জন সমুদ্র সৈকতে 2 দিন কাটানোর মজাই আলাদা। সঙ্গে ন্যাকালী মন্দির, দীঘার মোহনার প্রচুর মাছ, আর সেখানে সুইমিং পুল যুক্ত এসি যুক্ত রুম মাত্র 1500 টাকা থেকে। চলুন ঘুরে আসি এক অপরূপ ভ্রমণে। আবার চলে আসলাম মন্দারমণিতে মানসকন্যা বিচ রিসর্টে, তবে এবার একা নয়, ফুল ফ্যামিলি নিয়ে। এই মানসকন্যা বিচ রিসর্টটি কিন্তু মন্দারমণির সিলামপুরে আছে, জাস্ট বিচের পাশেই। দুর্দান্ত লেগেছিল আমার লাস্টবার যখন এসেছিলাম, মানে প্রায় 6 মাস আগে এসেছিলাম। এইবারও এসেছি, বেশ ভালো লাগছে। তবে এবার একটা জিনিস দেখে সত্যি অবাক, কারণ এবার সুইমিং পুল অ্যাড হয়ে গেছে, যেটা গতবার ছিল না। এবার তো দেখে পুরোপুরি আই অ্যাম অবাক। আর এখানে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সবাইকে দেওয়া হচ্ছে ডাবের জল। রিফ্রেশিং। এখানে সে রিসেপশনের জন্য কাজ সেরেই এখন আমরা যাব এখানকার দুর্দান্ত রুমে। এখানে ওয়াইফাইয়ের ফুললি ব্যবস্থা আছে, তার সঙ্গে বিরাট বড় পার্কিং এর ব্যবস্থা আছে, যেটা সবচেয়ে বড় আকর্ষণীয়। মানসকন্যা বিচ রিসর্টের আমরা দুটো রুম নিয়েছি, 1005 আর 1006। যদিও গতবার আমরা 1005 নম্বর রুমেই ছিলাম, আর এই রুমটা কিন্তু পুরোপুরি সুপার ডিলাক্স রুম। দুর্দান্ত কিং সাইজের বেডরুম, ওয়েল ফার্নিশড অ্যান্ড ডেকোরেটেড রুম, সোফা, টি টেবিল, টিভি, ড্রেসিং টেবিল, আলমারি, কেটলি অ্যান্ড টি কিট, ডেন্টাল অ্যান্ড শাওয়ার কিট, গিজার যুক্ত স্যানিটাইজড ওয়াশরুম, আর ব্যালকনি থেকে সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। মানসকন্যা বিচ রিসর্টের নবতম সংযোজন এই দুর্দান্ত সুইমিং পুল। সুইমিং পুলটাতে হওয়ার জন্য এত ভালো লাগছে আর কি বলবো। আর যেখানে কিনা এইরকম সুইমিং পুল যুক্ত একটা রিসর্টে মাত্র এসি রুম 1500, 1499 টাকা থেকে শুরু। এটা ভেবেই তো আমার ভালো লাগছে। আর এবার মামা কেমন লাগছে? আমরা হেভি খুশি, কিন্তু একটু ভয় লাগছে বা একটু চাপে। সেটা হচ্ছে জল খুবই ঠান্ডা, যেটা হয় আর কি। বেটো কেমন আছে? ঠান্ডা কেমন? ডিসেম্বর মাসে ঠান্ডা তো একটু ঠান্ডা হবেই। আর সুইমিং পুলটা কিন্তু বেশ বড়। এত বড় সুইমিং পুল যুক্ত এরকম দুর্দান্ত মানসকন্যা বিচ রিসর্ট, আর সত্যি ফাটাফাটি লাগছে এখানে। বিট্টু কাঁপছে রীতিমতো। মামা আমি তখন থেকে জল নিয়ে গেছি। এখানে সুইমিং কস্টিউম কিন্তু কিনতে পাওয়া যায়, যেরকম আমার কিনে আনতে ভুলে গেছিল, তাই কিন্তু আমরা কিনে নিলাম। সুইমিং পুলে ঝাপাঝাপির পর চলে আসলাম ডাইনিং টেবিলে। সেখানে নিয়ে বসে পড়েছি আলাঘাটে প্রচুর খাবার দাবার। যেহেতু আমরা 1499 টাকার রুমের প্যাকেজ হিসেবে এসেছি, সুতরাং এখানে প্রচুর আলাঘাটে খাবার ব্যবস্থা তো আছে। তাছাড়াও এখানে কিন্তু 1699 টাকায় 4 বেলা খাওয়া প্লাস থাকা পার হেড পার ডের ব্যবস্থা কিন্তু আছে। তো সুতরাং এখানে 2 রকম প্যাকেজের ব্যবস্থা আছে। তো আমরা এখন যা যা নিয়েছি সেসব খাবারগুলো একটু আপনাদের সাথে পরিচয় করাই। বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, আলু পোস্ত, মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, গ্রিন স্যালাড, দই কাতলা, পমফ্রেটের ঝাল, ভেটকি কারি, ডাব চিংড়ি, চিকেন কারি, টমেটো চাটনি, পাঁপড়, রসগোল্লা। এখন খাওয়া দাওয়া শুরু করা যায়, কিন্তু খাওয়া শুরু করার আগে একটা ইনফরমেশন দিই। 1699 টাকায় যে প্যাকেজটা আছে তার মধ্যে দুপুরবেলা যে খাবার দাওয়া দেওয়া হবে তার মধ্যে আছে বাসমতি চালের ভাত, 2 রকম সবজি আছে, যেটা একটা আলু পোস্ত বা আলু ফুলকপির সবজি, মেবি এটা চেঞ্জেবল। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। চিকেন বা মাছ দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। ডাল, ঝুরঝুরে আলু ভাজা, রসগোল্লা, চাটনি, পাঁপড়, এগুলো থাকবে হচ্ছে প্যাকেজের অন্তর্গত। এর বাইরে আপনি যাই নিন না কেন, আপনারা কিন্তু আলাঘাটে নিতে পারেন। কিন্তু এটা হচ্ছে 1699 টাকায় মধ্যে দুপুরে খাবার, সন্ধ্যাবেলা খাবার, রাতের খাবার, নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট দিয়ে আপনার প্লাস থাকা দিয়ে 1699। তো এবার হচ্ছে নিয়েছি দেখুন সোনামুগ ডাল, আর সাথে নাম হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু দেখতে পাচ্ছি বেশ আলুগুলো সুসিদ্ধ, আর ডাল দিয়ে পোস্তটা বানিয়েছে, কাঁচা সর্ষের তেল দেওয়া আছে, ঝাঁঝালো খেতে একদম। ডালটা কেমন লাগলো? দুর্দান্ত না বলো? ভালো হয়েছে। ভালোই লাগলো। এবার নিয়ে নিচ্ছি ঝুরঝুরে আলু ভাজা, ডাল দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, ডাল দিয়ে বেশ খেতে। শিলু, আলু ফুলকপি তো বলে তুমি তোমার খুব প্রিয়, আর এখানে বলো কেমন লাগছে? আমাকে এমনি খেয়ে দেখলাম, বেশ ভালোই করেছে, বেশ মশলাদার। মশলাদার না, বেশ কষিয়ে রান্না করা, যেটা বলে রান্না করেছে। আলু দিয়ে, মটর দিয়ে, ফুলকপি দিয়ে।
বেশ পুরো একদম মানে মাংসের মতো করে কষিয়ে রান্না করেছে। ডাব চিংড়ির গ্রেভিটা নিয়ে নিচ্ছি, সঙ্গে একটা চিংড়ি তো নিয়েছি। এবার চিংড়ির মালাইকারি গ্রেভিটা দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি, সবই টেস্ট করবো অল্প অল্প করে। কি বানিয়েছে শিলু, চিংড়ির মালাইকারিটা খেয়ে দেখো, মানে যেরকম মালাই সেরকম নারকেলের পেস্ট, আর সঙ্গে চিংড়ি দিয়ে ফুটিয়ে এতটা দুর্দান্ত লাগছে, আর নারকেলের স্বাদ তো আছেই, ফাটাফাটি। বাগদা চিংড়িগুলো যেরকম ফ্রেশ সেরকম কিন্তু জুসি, এবং বেশ ফ্রেশ চিংড়ি এখানে রান্না হচ্ছে দেখছি। টেস্ট লেভেলই আলাদা। তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ভেটকি ঝাল। ভেটকি ঝালে ভেটকি মাছগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। এখানে আশেপাশে প্রচুর ভেরিতে কিন্তু ভেটকি মাছ চাষ হচ্ছে, আর সেখান থেকে চাষ হয়ে এরকম গোটা গোটা ভেটকি কিন্তু দেওয়া হচ্ছে এখানে আলাকাটে যদি আপনারা অর্ডার দেন তো। এবং সেখানে দেখুন পেঁয়াজের গ্রেভি আছে, কাঁচা লঙ্কা দিয়ে একদম সুন্দর করে বানিয়ে দেওয়া গ্রেভি, ভেটকি গ্রেভি যেমন দেখতে হচ্ছে। টমেটো আছে, পেঁয়াজের সুন্দর গ্রেভি আছে, কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। ফ্লেভারটা যেরকম কারি হয় ঠিক সেরকম কষিয়ে রান্না করা, কিন্তু গোটা গরম মশলার ফ্লেভার আছে, তার সঙ্গে টমেটো দেওয়ার জন্য হালকা টকটক, হালকা মিষ্টি, এবার ঝালটা খুব বেশি না, হালকা। এবার দেখি মাছের পালা। ওয়াও, পুরো সাদা ধবধবে ফ্রেশ মাছ। সমুদ্রের ধারে আসলে আর সামুদ্রিক মাছ যদি না খাই তাহলে কখনই ভালো লাগে না। সেটা তুমি কি বলবে? একদম। সমুদ্রের ধারে আসলে চিংড়ি, ভেটকি, ধারে বলে না, মানে যেখানেই যাও সেখানকার খাবার যদি টেস্ট না করো তাহলে ঠিক সঠিক হয় না, বিশেষ করে সমুদ্রের যাওয়াটা কোনো মানে হয় না। একদম। আর সমুদ্রের ধারে এসে বিশেষ করে পমফ্রেট, ভেটকি, তারপরে চিংড়ি, এগুলো কিন্তু মাস্ট। ফ্রেশ, ফ্লেভারফুল, দুর্দান্ত ভেটকি। এটা হচ্ছে দই কাতলা। দই কাতলাটা বলো কেমন হয়েছে? অনেকটাই বড় এবং বেশ স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে গাদা পিস আছে, গাদা পিসটা কিন্তু বেশ ভালো, তাই না বলো? তো এতটা হয়তো খেতে পারবো না। ঠিক আছে, খাও। কাতলাটা বলো কেমন কি লাগছে? মাছটা একদম খুব ভালো, একদম ফ্রেশ। বেশ করে মেখে নিই। আমি আরো ভাত নেবো, এখন আমি অল্প অল্প করে নিয়ে খাচ্ছি। মামাকে দেখছি হচ্ছে কেমন দই কাতলা, দইয়ের ফ্লেভারটা আছে, আমার টকটক ফ্লেভারটা, আর কারি পাতার গন্ধটা খুব সুন্দর, একদম পুরোটা ফুটে উঠেছে, এর মধ্যে ভর্তি ভর্তি আছে। আর মাছটা একদম ফ্রেশ, যেন খেতে দারুণ লাগছে। এবার এসে চিকেন কারি। চিকেন দেখুন এখানে পিসগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড এবং বেশ বড় বড় পিস দিয়েছে দেখতে পাচ্ছি। আপনারা যারা 1699 টাকার প্যাকেজে আসবেন তারা কিন্তু এরকম দুর্দান্ত চিকেন খাওয়ার সুযোগ পাবেন, এই প্যাকেজের মধ্যেই আছে। তাছাড়া কিন্তু মাটন দিয়ে যদি খেতে চান তাহলে সেটাই প্যাকেজটা হয়ে যাবে, চিকেনের জায়গায় 1699 জায়গায় হয়ে যাবে 1999। কিন্তু পিসগুলো কিন্তু দুর্দান্ত, 3 পিস করে দেওয়া হচ্ছে এই সিস্টেমে। শুধু ফাটাফাটি বানিয়েছে। গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে যা বানিয়েছে দুর্দান্ত। গোটা গরম মশলা ভালো ফ্লেভার আছে, একটা হালকা সুইটনেস আছে, খুব বেশি ঝাল না, বাচ্চারা আরামসে খেতে পারবে। মামা অলরেডি খেয়েছে, মাম্মা খেয়েছে, সুতরাং খুব বেশি ঝাল না। ফ্রেশ জবরদস্ত চিকেন। এরপর আছে চাটনি, সেগুলো দিয়ে দেবো। দাও। চাটনি, পাঁপড়, আর আছে রসগোল্লা, এগুলো কিন্তু প্যাকেজেরই অন্তর্গত। দাদা খাওয়া দাওয়ার পর আমি এবার নিয়েছি পমফ্রেট। পমফ্রেটের সাইজ দেখে তো আমি মুগ্ধ, মানে একটা পুরো হাতের তালু, পুরো মুখটা ঢেকে যাচ্ছে পুরো, দেখুন। তো যাই হোক, পমফ্রেটটা নিয়ে নিই, সর্ষে দিয়ে বানানো, সর্ষে পোস্ত, দইও মেবি আছে, হালকা হালকা টকটা ফিল আসছে। ঝোলটা নিয়েই নিই, ঝোলটা বেশ হয়েছে দেখেই মনে হচ্ছে। মানুষখানে বিচ্ছিন্ন এর আগে একবার এসেছিলাম আমি আর দাদা, তখনকার এখানকার এনভায়রনমেন্ট দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, দাদারও ভালো লেগেছে। তার জন্য কিন্তু আজকে ফ্যামিলি নিয়ে আবার চলে এসেছি মানুষকর্ণা বিচ রিসর্টে। মানে একদম ফ্যামিলি ফ্রেন্ডলি একখানা রিসর্ট, একদম শান্ত পরিবেশ, মানে আলাদাই ব্যাপার। খাওয়া দাওয়া তো জবরদস্ত লেভেলের হচ্ছে। মাছের সাইজ দেখছেন, এটা এক ছবলেই ছবি। পিরানা, বিট্টু পুরো পিরানার মতো মাছ খেয়ে দিল। বলতে বলছি আমি যখন পিরানার মতো মাছটা খেয়ে নিয়েছি। সিরিয়াসলি মাছটা কিন্তু খাওয়ার মতন এইভাবেই, আমার মতো করে না, আমি শেষ সাদা ধবধবে কোয়ালিটিফুল একটা ডিশ, দুর্ধর্ষ। চিকেনের ঝোল যেখানে পান্তা ভাত বানিয়ে ফেলেছি, এতটা ঝোল আমি বুঝতে পারিনি, ঢেলে নিয়েছি পুরো। এই ঝোলটা কিন্তু বেশ হয়েছে খেতে, হ্যাঁ হয়েছে খেতে।
জাস্ট গোধূলি লগ্নে আমরা আবার চলে আসলাম জাস্ট রিসর্ট থেকে সমুদ্রের দিকে। সন্ধ্যা লাগার ঠিক আগের মুহূর্ত, আর সেখানে দেখুন সবাই ব্যস্ত যে যার মতো। মাম্মা 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 সকলেই ব্যস্ত এখন। হচ্ছে মাম্মা এখানে সব খেলার জিনিস নিয়ে বিচে খেলবে বলে। তো দেখা যাক, এখন না হলে কালকে সকলে তো খেলতে পারবেই। এই দেখুন নৌকাগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময়তে বেশ কিছু ওরা কথা বলতে বলতে যাচ্ছে, সেটা দেখা যাক। সন্ধ্যাবেলা এখানে দেখতে পাচ্ছি একটা জাল উঠেছে, জালে বেশ কিছু পার্শে মাছ উঠেছে। এখানে যে এত পার্শে মাছ উঠতে পারে আমার কোনো ধারণা ছিল না। দেখুন কত পার্শে মাছ উঠেছে, দামগুলো কিরকম একটু জেনে নিই। 5 কিলো পার্শে মাছ দেখতে পাচ্ছি, এগুলো সব নিলাম করে বিক্রি হচ্ছে, যেগুলো জালে এসেছে। এখান থেকে পার্শে মাছ নিয়ে নিলাম, 500 পার্শে মাছ নিয়ে নিলাম 100 টাকা কিলো হিসেবে, 50 টাকার মাছ। তো এবার চলে আসলাম শঙ্করপুরের কাছে নয়াকালী মন্দিরে। যারা তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, দীঘাতে আসবেন তাদের কাছে একটা দর্শনীয় জায়গা কিন্তু নয়াকালী মন্দির। তো মন্দিরটা যদি রাত্রি হয়ে গেছে আসতে আমাদের, তো তাও দেখি মন্দিরের আশেপাশে কি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে নয়াকালী মন্দির, আর ভিতরে কিন্তু পুজো হচ্ছে, এখন আরতি হচ্ছে। নয়াকালী মন্দির থেকে আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার মার্কেটে, আর সেখানে প্রচুর ভিড়। দেখুন লোকে লোকারণ্য, উল্টো দিকে গেলেও মনে হবে ধর্মতলায় মনে চলে এসেছে, এরকম ভিড়। সেখানে কিছু ঘুরবো, খাবো এবং তারপরে আবার ফিরে যাবো মন্দারমণি। কিছু কেনাকাটি হচ্ছে মাম্মার জন্য, মেনলি কেনাকাটি হচ্ছে। এখানে ঝিনুক দিয়ে পাওয়া হচ্ছে, মাম্মা এগুলো বেশ নিচ্ছে। তারপরে একটা ওয়াটার ফিল্টার টাইপের মাম্মা নিয়েছে, তো অনেক কিছু টুকটাক নিচ্ছে। 6 রাউন্ড ঘুরবে, তার জন্য নেবে 100 টাকা। ক্রিসমাস উপলক্ষে দীঘাকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম নবরূপে দুর্দান্তভাবে সাজানো গোছানো। আই লাভ দীঘা লেখা আছে। তো দীঘা থেকে এসে আমাদের জন্য একদম স্ন্যাক্স আমরা রেডি করতে বলেছিলাম, রেডি হয়ে গেছে। যা যা স্ন্যাক্স নিয়েছি সেগুলো হলো ভেজ পকোড়া, ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, আর সমুদ্রের তাজা একদম পার্শে মাছ কিনেছিলাম, সেই পার্শে মাছ ভাজা। আর বসে আছি কিন্তু দেখুন দুর্দান্ত ইনাদের সুইমিং পুলের সামনে। এখন এটাই কিন্তু নবনির্মিত ফাটাফাটি জায়গা, আর সেখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে আছে হানি চিলি সস, ঝাল ঝাল টক টক, দুর্দান্ত। তো নিয়ে নিয়েছি দেখুন ইনাদের ভেজ পকোড়ার একটা পোর্শনটা, দেখুন ভিতরে দেখুন সুন্দর কুকড হয়েছে, সাইজগুলো বেশ স্ট্যান্ডার্ড, এবং 8 পিস দেওয়া হচ্ছে 1 প্লেটে। সাথে আছে টমেটো কেচাপ। বাইরেটা যথেষ্ট ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু দুর্দান্ত কুকড হয়েছে, খেতে বেশ ভালো। এবার হচ্ছে ক্রিস্পি চিকেন, দেখুন চিকেনের স্ট্রিপগুলো বেশ বড় বড়, সাথে আছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর একটা সস দিয়ে টস করা আছে। পারফেক্ট ফাটাফাটি দুর্দান্ত কোয়ালিটির ক্রিস্পি চিকেন। চিকেনটা যেরকম ক্রিস্পি, চিকেনটাও কিন্তু বেশ ফ্রেশ, দুর্দান্ত একদম। এবার হচ্ছে সবচেয়ে উত্তেজিত যেটা নিয়ে আমি, সেটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলাতে যে মাছগুলো কিনলাম, জ্যান্ত একদম ছিল পার্শে মাছ, একটু ছোট সাইজে ছিল, তার জন্য দামও অনেক সস্তায় পেয়েছি, মাত্র 100 টাকা কিলো হিসেবে পেয়েছি, যেগুলো বাজারে গেলে মোটামুটি 300-400 টাকা কিলো নিচে হয় না পার্শে মাছ। কি খেতে, অসাধারণ খেতে, দুর্দান্ত কোয়ালিটির পার্শে মাছ। তো রাত্রিবেলাতে আমরা নিয়ে নিয়েছি জবরদস্ত খাবার দাবার ব্যবস্থা, মানে সাথে সেখানে আছে রুটি, আমরা নিয়েছি রুটি, আর মাম্মার জন্য যদিও নিয়েছি ভাত, মাম্মা অলরেডি শুরু করে দিয়েছে, আর সাথে নিয়েছি মাটন কষা, আর সাথে চিকেন কষাও আছে, পোস্ত দিয়ে আলু ভাজা, আর হচ্ছে একদম থকথকে ডাল যেটা রুটির জন্য বেস্ট, আর আছে স্যালাড। তো সাথে নিচ্ছি মাটন কষা, মাটন বেশ পিসগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, আর এরকম সাইজের এক প্লেটে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। ছোট সাইজ হলে পরে এনারা 6 পিস দিচ্ছে, আর যদি বড় সাইজ হয় তাহলে দেয় 4 পিস। তো নিলাম রুটি, আর সাথে জবরদস্ত মাটন কষা, খাসির মাংস একদম, এটা কিন্তু লোকাল খাসির মাংস।
রাঁধুনি যা বানিয়েছে ফাটাফাটি, শেপের রান্না ভাই দম আছে। দুপুরবেলা প্রত্যেকটা রান্না ফাটাফাটি করেছে। রাত্রেবেলা যে মাটনটা খাচ্ছি A+ কোয়ালিটির মাটন বানিয়েছে, আর স্পেশালি কষিয়ে কষিয়ে ভাই কী বানিয়েছে। এটা আগের থেকে গ্রেভি করে রেখে মাটন বয়েল করে একদমই নয়, ডাইরেক্ট মাটন কষা। এরকম মাটন কষা খাওয়ার মজা সবসময় আলাদা। এই দেখুন মাটনগুলো দেখুন, একদম সিনা পিস, দেখুন নরম কীরকম। অসাধারণ কোয়ালিটির মাটন, একদম পিঙ্কিশ কালারের মাটন, কোয়ালিটি একদম ফাটাফাটি। সত্যি দুর্দান্ত কোয়ালিটির মাটন খাওয়ার সুযোগ হলো মনস্কন্যা বিচ রিসর্টে। মাটনটা দিয়েই শুরু করব। একদম লোকাল দেশি মাটন, সেই বানিয়েছে সেই। মানে রাঁধুনি কিন্তু ওই খাওয়াতে হয় খাওয়াচ্ছে করতে হয় করছে এমন নয়, মন খুলে ভালোবেসে রান্নাটা করেন, গেস্টদেরকে খাবারটা তুলে দেন মুখে, সেটা তারা খেয়ে একটা কথা বলতে পারে শান্তি পেলাম খেয়ে, আর দ্বিতীয়বার আসার কথা ভাবতে পারে। তো নেক্সট ডে মর্নিং আমরা চলে আসলাম, জাস্ট একটু বিচে গেছিলাম, বিচ থেকে এসে আমরা বসে পড়েছি নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে কিন্তু অনেক আইটেম আছে, আর এখানে এগুলো আইটেমগুলো পাওয়া যায়, আপনারা বললেই কিন্তু দেবে এখানে। শুরুতেই বলবো হচ্ছে ডিম টোস্ট, বয়েলড এগ, বাটার টোস্ট, ম্যাগি আর লুচি ঘুগনি। তো শুরু করি প্রথমেই বাঙালির প্রিয় খাবার লুচি ঘুগনি। নরম লুচি, তার সাথে দুর্দান্ত মটরের ঘুগনি, মটর দিয়ে পেঁয়াজ আলু দিয়ে পারফেক্ট ঘুগনি সস দিয়ে। আর এখানে খুব সুন্দর এমকে লিখে রেখেছে, মানে মানুষ কন্যা। কন্যা। তো সস দিয়ে মানুষ কন্যাকেই খেয়ে দিচ্ছি। খুব ভালো, একটু ঠান্ডা হয়ে গেছে, এটা গরম গরমে আরও দুর্দান্ত লাগতো, সকালে খাবার জন্য উপযুক্ত। ব্রেকফাস্ট করে আমরা সবাই এখন ছুটে চলেছি মোহনার দিকে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর সব মিলিয়ে জোয়ার চলছে, আর সব মিলিয়ে বেশ অসাধারণ। কেমন এনজয় হচ্ছে বলো? সুন্দর, এই জায়গাটা দেখতে বেশি ভালো লাগছে। মন্দারমণির মানুষকন্যা রিসর্ট থেকে জাস্ট 20 কিলোমিটার দূরেই কিন্তু আছে দীঘা মোহনা। সেখানে এসে প্রচুর মাছ কিনতে পারবেন। যদি আমরা বেলাতে এসেছি বলে হোলসেল মার্কেটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু প্রচুর রিটেলে মাছ পাওয়া যাচ্ছে, তাজা মাছ পাওয়া যাচ্ছে, আর সঙ্গে মোহনাতে যাবো। চলুন পুরো জায়গাটাকে একটু তুলে ধরার চেষ্টা অবশ্যই করি। চন্দনা মাছ, এটা কি মাছ? এটা হচ্ছে চন্দনা। মোহনায় মাছ দেখার পর এবার আমরা চলে যাই মোহনার দিকে, যেখান থেকে সমুদ্র দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন শুটকি মাছের ভান্ডার, হরেক রকমের শুটকি মাছ এখানে আছে, দেখতেই পাচ্ছেন। লোটে শুটকি থেকে শুরু করে ছুরি মাছ, ইলিশ, নোনা ইলিশ, চিংড়ি শুটকি সব কিছু এখানে একদম অ্যাভেলেবেল। ওয়াও। এবার মোহনার দিকে এগিয়ে যাচ্ছি, মাছ বাজার শেষ হয়ে এখানে সামগ্রিক কেনাকাটির জায়গা। শুটকি মাছের কিন্তু এখানেও দোকান দেখতে পাচ্ছি, এখানে স্কুইজ রয়েছে, ছোট ছোট স্কুইজ, মাম্মা খাওয়ার জন্য বায়না করছে। প্রথমবার দেখতে পাচ্ছি শুটকি মাছের দোকানে এসে যে পমফ্রেট শুটকি, আর এখানে আছে ভেটকি শুটকি, আর এখানে তো লোটে শুটকি আছেই, লোটে শুটকি, আর এইটা হচ্ছে ছুরি শুটকি, নানা রকম মাছের মধ্যে শুটকি এখানে ভরপুর। আর গিন্নির জন্য নিয়ে এলাম হচ্ছে একটা কচ্ছপ, পিগি ব্যাংক, মানে এর মধ্যে গিন্নি চাইলে কিছু টাকা রাখতে পারে, পয়সা না টাকা, মানে কচ্ছপের মতোই ধীরে ধীরে টাকা দেবে, কত দিনে ভরবে ঠিক নেই। তো এখানে মোহনার কাছে দাদার কাছে দেখতে পাচ্ছি এখানে দুরকম ডাব পাওয়া যাচ্ছে। আজকে বললো 30 টাকা 40 টাকা, তাই তো? হ্যাঁ। এগুলো কত করে? এগুলো 30 টাকা দিচ্ছি। 30 টাকা করে, 30 টাকায় কিন্তু পিওর জল থাকবে, কোনো শ্বাস থাকবে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ বাহ বাহ। হাঁসওয়ালা একটু মিষ্টি জল হবে 40 টাকা। 40 টাকা, আর শ্বাস ছাড়া হলে 30 টাকা, তাই না? বাহ বাহ বাহ। দাদা উদ্বোধন করো। স্যার আপনার কচি দিব? আমাকে কচি দাদা নিলাম, কচি ডাব, শ্বাস ছাড়া রয়েছে, শ্বাস দিয়ে, তাই তো? হেভি মিষ্টি, হেভি মিষ্টি না? নদী যাচ্ছে। তো এখন চলে আসলাম একদম মোহনার কাছাকাছি, মানে এই পাশে দেখা যাচ্ছে চম্পা নদী। চম্পা নদীর এটা হচ্ছে মোহনা, যেখানে সমুদ্রের সঙ্গে এই নদীটা মিলন হয়েছে। সামনে দেখুন জলের কালারটাই পরিবর্তন দেখা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে বঙ্গোপসাগর বা দীঘার সমুদ্র। আর এই কোণটা একদম শেষে গিয়ে দেখা যায় যে দুটো নদী এবং সমুদ্রের মিলন। চলো ওখানটা একটু যাচ্ছি। এবার চলে আসলাম আসল একদম মোহনাতে, এটা শেষ মোমেন্ট, আর যেখানে কিন্তু নদী আর সমুদ্র মিলেমিশে একাকার। আর পাথর
ভিতরে দেখতে পাচ্ছি এরকম অনেক কাঁকড়া আছে, আর এখানে দেখতে পাচ্ছি আরো কাঁকড়া, এরকম ভর্তি কাঁকড়া চারদিকে। মাম্মা এখানে এসে বললো ঘোড়ায় চড়বে, তাই তো মাম্মা? ভালো লাগছে? ভয় লাগছে না তো মাম্মা? ভয় লাগছে মাম্মা? ভয় লাগছে? ভয় লাগছে? ওই আঙ্কেল উঠবে চিন্তা, এই দেখো আঙ্কেল উঠে গেল উপরে। ঠিক আছে, এবার 200-400 মিটার ঘোরাবে, তার জন্য বললো যে টোটাল নেবেছে 100 টাকা। চলো মামা, ভয় লাগছে না তো আর? মামা ঘোড়াতে করে যাচ্ছে, 400 মিটার ঘুরে আসবে, টোটাল 200-400 মিটার আপ ডাউন। মামা ঘোড়া চড়ে যাচ্ছে, ওয়াও! লাস্ট 24 ঘন্টা অসাধারণ কাটলো মন্দারমণিতে মানসকন্যা বিচ রিসর্টে। মানে এতটাই ভালো লেগেছে তা কি বলবো। সামনে আছে মন্দারমণি মার্কেট, এছাড়াও এখান থেকে কিন্তু নয়াকালী মন্দির যেটা শঙ্করপুরে আছে সেখানে যাওয়ার সুযোগ, তাজপুর আছে পাশে, তাজপুর এখান থেকে 5-7 কিলোমিটার মাত্র। আর তারপরে এখান থেকে দীঘার মোহনাতে আজকে সকালে গেছিলাম, কালকে গেছিলাম দীঘার মার্কেটে গেছিলাম। তো সুতরাং সব কটা জায়গাতে আরামসে ঘুরতে পারে, নিজস্ব গাড়ি থাকলে অনেক সুবিধা, না হলে এখান থেকে অটো টোটোর ব্যবস্থা ইনাদেরই আছে, ইনারা করে দেবেন ফাটাফাটি অবস্থা। আর যেটা না বলে নয়, এখানে কিন্তু এসি রুম স্টার্ট হচ্ছে 1499 টাকা থেকে, যেটা বিরাট বড় অফার মন্দারমণির মতো জায়গাতে। আর যেখানে সুইমিং পুলযুক্ত রিসর্ট, এর অফার কিন্তু সত্যি পাওয়া যায় না, একদম রিজনেবল প্রাইস। আর যদি পার হেড পার ডে হিসেবে আসেন 1799 টাকা, 4 বেলা খাওয়া সঙ্গে থাকা দিয়ে পার হেড পার ডে, এটা বিরাট অফার। সঙ্গে সুইমিং পুলযুক্ত রিসর্টে জমিয়ে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, থাকুন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নেই। বাই বাই।